আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সে মহান রবের প্রতি শুকরিয়া যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আজকের যে অ্যানাউন্সমেন্টটা সবার জন্য দেওয়া হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। আমরা আসলে অনেকে হজ করতে গিয়েছি এবং যারা হজ করতে যাব, এরকম সবারই আগ্রহ থাকে আল্লাহ পাক যেন সবাইকে কবুল করেন। তো আজকের মেসেজটা এরকম যে মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হয়ে হজ যাত্রীদের সেবা করার একটা সুবর্ণ সুযোগ এসেছে। তো এটা কিভাবে, এটা আজকে আমরা যুগান্তর পত্রিকার মাধ্যমে একটা নিউজ আমরা জেনেছি, তা আমি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাইকে প্রকাশ করছি, সবার সুবিধার্থে বিশ্লেষণ করছি অলসো। তো আসুন আমরা জেনে নেই যে মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হয়ে হজ যাত্রীদের যে সেবা করব, তার জন্য যে নিয়ম নীতি রয়েছে তা কি। এখানে বলা হয়েছে পবিত্র হজ উপলক্ষে আল্লাহর মেহমান সেবায় অংশ নেওয়ার এক অনন্য সুযোগ এনে দিয়েছে সৌদি আরব। মদিনার পবিত্র মসজিদ আল নববীতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য আহ্বান করেছে সৌদি কর্তৃপক্ষ। এটা কিন্তু সৌদি সরকার। যে কেউ নেক কাজে স্বেচ্ছাসেবী শীর্ষ বিশেষ উদ্যোগের আওতায় মসজিদ নববীর ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এই কর্মসূচির আয়োজন করেছে। এর মাধ্যমে হজ মৌসুমে মসজিদে নববীতে আগত মুসল্লি ও হজযাত্রীদের সেবায় অংশ নেওয়ার সুযোগ পাবেন যোগ্য আবেদনকারীরা। তো আবেদন করতে কি কি যোগ্যতা প্রয়োজন হবে একটু এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো কারা আবেদন করতে পারবেন? এই স্বেচ্ছাসেবী কর্মসূচিতে অংশ নিতে পারবেন সৌদি আরবের নাগরিকেরা, ফার্স্ট কথা। দ্বিতীয়ত, সৌদিতে বৈধভাবে বসবাসরত প্রবাসীরা, যারা ইকামাধারী, যাদের ইকামা রয়েছে, এই লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এইটা, সৌদিতে বৈধভাবে বসবাসরত প্রবাসীরা ইকামাধারী, তবে আবেদনকারীদের অবশ্যই সক্রিয় আফসার অ্যাকাউন্ট থাকতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো হজের ভিসায় সৌদি আরবে যাওয়া কোনো হজযাত্রী কিংবা বিদেশ থেকে সরাসরি কেউ এই পদের জন্য আবেদন করতে পারবেন না। আবেদন করতে হলে সৌদি ন্যাশনাল আইডি অথবা ইকামা নম্বর ব্যবহার করে ন্যাশনাল ভলেন্টিয়ার ওয়ার্ক প্ল্যাটফর্মে নিবন্ধন সম্পন্ন করতে হবে। তো আসুন, যে সারমর্ম বিষয়টা হচ্ছে এরকম, যারা সৌদিতে রয়েছেন, সম্মানিত প্রবাসীরা যারা আপনাদের ইকামা রয়েছে, এবং আপনারা এই মেসেজটা শোনার পরে অবশ্যই একটা ট্রাই করবেন। যদি আপনার সৌভাগ্য, এটা অনেক বড় ধরনের একটা সৌভাগ্য যে আমরা মসজিদে নববীতে আমরা হজযাত্রীদের সেবায় নিয়োজিত থাকব। সে রবের প্রতি আবারও শুকরিয়া আদায় করেছি যিনি আমাকে সৌদিতে নিয়েছিলেন, হজে নিয়েছিলেন, হজ ওমরাতে নিয়েছিলেন। আল্লাহ পাক যেন বড় হজকে কবুল করেন সবার জন্য, এবং আমার নিজের জন্য এই দোয়া করবেন। এই মেসেজটা শোনার পরে আপনার যদি ভালো লাগে মন থেকে একটা সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর শেয়ার করবেন। কেউ না কেউ হয়তো এই যে সুযোগটা সে পেতে পারে। তো এই মেসেজ আপনারা অবশ্যই শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য দোয়া করি, দেশ এবং দেশের বাইরে যারা প্রবাসীরা রয়েছেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।